বাংলাদেশে নিউটন দাসের বাংলাতেও অবাধ যাতায়াত, ওঠা বসা একাধিক তৃণমূল নেতাদের সঙ্গেও রিপাবলিকে মুখোমুখি হয়ে বিস্ফোরক নিউটনের দাদা। চোরা পথে বাংলায় ঢোকার স্বীকারোক্তি দাদা তপন দাসের মুখে। নেই কোনো বৈধ কাগজ নথি, অথচ বাংলাদেশ থেকে এসে বছরের পর বছর পশ্চিমবঙ্গে বাস। আর কোনো এক জাদু বলে সকলের থেকেই মিলছে জাল নথির ভিত্তিতে তোলা আধার কার্ড, ভোটার কার্ড। তারই আরও এক জ্বলন্ত উদাহরণ নিউটন দাস। নিউটনের এই কীর্তি কম নয়। একদিকে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া, অন্যদিকে নিউটন কাকদ্বীপের বাসিন্দা। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পার্ককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। এবার অনুপ্রবেশ নিয়ে নিউটনের দাদার স্বীকারোক্তি। 1998 সালে এখানে প্রথমে এসেছিলাম, ওই চুরাইপথে এসেছি। ঠিক আছে, দালালের মাধ্যমে হয়ে চুরাইপথে এসেছি। বাংলাদেশে আমাদের বাড়ি ছিল চট্টগ্রামে, না কোনো ডকুমেন্টস নিয়ে আসিনি, চুরাইপথে এসেছিলাম। তারপর ও পড়াশোনা করতো, দেবনগরে পড়াশোনা করতো। 2-3 বছর পড়াশোনা করার পরে সে আবার চলে গেছে বাংলাদেশ। হ্যাঁ, চলে গেছে। নিউটনের দহরম মহরম ছিল রাজ্যের শাসক দলের সঙ্গেও। এবার জায়গা মিটমাট করার জন্য আমার সঙ্গে কোনো বসে আলাপ আলোচনা করেনি। হঠাৎ একদিন আমাকে আমাদের বুথ সভাপতি ফোন করলো, বলে তখন তোমার নামে একটা তোমার দাদা আর ভাই মিলে কমপ্লেন করেছে। তারপর দিন আমার বাড়িতে বসাবসি হলো, এসেছিল, আমাদের পঞ্চায়েত মেম্বারও ছিল। বাংলাদেশি হয়ে এবার বাংলায় জমি জমাও কিনেছে নিউটন ও তার দাদা। সেই জমি আবার 2020 সালে বিক্রিও করেছে নিউটন। যখন পঞ্চায়েত মেম্বার আর বুথ সভাপতি এসেছিল জায়গাটা মানে আমাদের সমস্যাটা মিটিয়ে দেওয়ার জন্য, তখন দেবাশিসবাবু এসেছিলেন আমার বাড়িতে। এসে ওরা আমার দাদার ভাই মিলে যে কমপ্লেনটা করেছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমি জায়গা পত্র দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভাগাভাগি হয়ে গেল, যে যার যার মতো করে বিক্রি করে চলে গেছে। জমি বেচা কেনার সময় কেন করা হয়নি নথি যাচাই? নাকি ইচ্ছাকৃতভাবে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল শাসক ঘনিষ্ঠ নিউটনকে? এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। আন্তর্জাতিক কর্মী যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে, আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, ছাত্র আন্দোলনে তার নেতৃত্ব দেয়, সেই তৃণমূল কংগ্রেসকে কংগ্রাচুলেট করতে চাই, আমি অভিনন্দিত করতে চাই যে এই ধরনের কর্মী, ইন্টারন্যাশনাল কর্মী কোনো রাজনৈতিক দল আজ অব্দি করতে পারে। বাংলায় নাগারে অনুপ্রবেশ, তারপর বহাল তবিয়াতে ভারতে বাস বাংলাদেশিদের। টাকার লোভে রমরমিয়ে চলছে তাদের জাল নথি দেওয়ার ব্যবসা। ভোট ব্যাংকের স্বার্থে এই আগুন নিয়ে খেলা আর কতদিন? পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।